আজ করব দেশি চিকেন। লেগটা দেখো কত সরু। মা আর ছেলে দুজনের, মা বেটার দুজনের মাংস অর্ধেকটা করলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম, কারণ এতটা তো খেতে পারবো না। ওই জন্য দুজনের জন্য মাংস করছি। দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজের, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে ধনিয়া গুঁড়ো দেবো না, যেহেতু আমি ঘরে একটা স্পেশাল মশলা বানিয়েছি, সেটা আমি কষানোর পর দেব। আর আলু দেখতেই পাচ্ছ। এবার আমরা রান্নাটা শুরু করব। তার আগে ভালো করে একটু মশলাটা মাখিয়ে নিই। যেহেতু আমি আর ছেলে খাবো, মশলা বেশি দেবো না, খুব লাইট করব। এটা 5 মিনিটের জন্য, 5-7 মিনিটের জন্য একটু ঢাকা থাকুক, একটু ঢেকে রেখে দিই। তা করতে করতে আমি আলুগুলো একটু ভেজে নিই লাল লাল করে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু আমরা সর্ষের তেল খুব কম খাই, মানে খাই না ধরতে গেলে, শুধু সেদ্ধ মাখালে তবে সর্ষের তেল আমাদের খাওয়া হয়। তো যাই হোক, তেলটা একটু গরম হোক। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যত বেরেস্তার মতো করে সুন্দর করে লাল লাল করে ভাজবে না, তত দেখবে তরকারিটাও খেতে খুব টেস্ট হয়। আমি নিজে ক্যামেরা করছি তো এক হাতে রান্না করছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কষানো, মানে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা হচ্ছে, দিয়ে দেব একটু চিনি দিলে না মশলার যে একটা তিতকুটে থাকে, সেই তিতকুটে এর স্বাদটা চলে যায়, একটু মিষ্টি মিষ্টি হয়, সবসময় কালারটাও সুন্দর হয় চিনি দিলে। এই তেল ছাড়তে শুরু করেছে, হোক এখন। আমি আমরা শুকনো লঙ্কা খাই না, মানে ফোড়ন দিলে ঠিক আছে দিয়ে দেওয়া, ছাড়া শুকনো লঙ্কা আমাদের ঘরে চলে না। তো এখন দেখো মাংসটা হচ্ছে। সবাই একটু পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, একটু ভালোবাসা দিও। তোমরা যদি উৎসাহ দাও তবেই আমি মানে এরকম ভিডিও বানাতে পারবো আর কি। একটু সস দিয়ে দেবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যেহেতু আমি সস দিয়েছি। কে দেশি চিকেন খেতে ভালোবাসে, কালারটা দেখেছি কি সুন্দর আসছে আস্তে আস্তে। আমার তো দেশি চিকেন খুব ভালো লাগে খেতে।
অনেকেই খায় না অবশ্য। দিলাম আলু, আলুটা একটু কষিয়ে নেব মাংসের সাথে। কি হয়েছে? দিলাম আলু, আলুটা একটু কষিয়ে নেব মাংসের সাথে। কি হয়েছে? কষানো হয়ে গেছে। এবার আমরা দেবো গরম জল দিয়ে প্রেসারে সিটি মেরে দেবো। যেহেতু দেশি মুরগি খুব শক্ত হয়, সিটি না দিলে খাওয়া যায় না, তো আমরা একটু সিটি মেরে দেবো এবার গরম জল দিয়ে। এবার তাহলে দিয়ে দেবো গরম জল। এবার এটাকে একটু প্রেসারে দিয়ে দেবো, পুরো একদম নরম তুলতুলে হবে। আমরা চিকেন মাটন না একদম শক্ত খেতে পাই না, একটু নরম না হলে। হ্যাঁ গো করছি। এবার প্রেসারে দিয়ে 4টে মতো সিটি দিয়ে নামিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা একটু দিয়ে দেবে। আমি আগে নুন দিয়েছি, ভিডিওটা করতে ভুলে গেছিলাম, দেখলাম নুনটা একটু কম হয়েছে, তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার প্রেসারে বসাবো। যে স্পেশাল মশলাটা করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম, তার সাথে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার সিটি দেব। চিকেন প্রেসারে সিটি দিয়েছিলাম, রেডি। দেখো পুরো একদম মাটনের মতো লাগছে না? মাটনের ঝোলের মতো লাগছে, দেখো। চলো সবাইকে টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।